নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে কয়েকটা পয়েন্ট এবং 5টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো যে কারণে বদ্রি পাখি বা বাজরিগার পাখির ব্রিড করে না। তো বন্ধুরা, কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্টের ওপরে টপিকের ওপরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনারা এই পয়েন্টগুলো যদি জানতে পারেন তার কিন্তু সমাধান কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন। যে 5টা পয়েন্ট যে কারণে কিন্তু আমাদের পাখি, বদ্রি পাখি বা বাজরিগার পাখি আমরা আনার মাসকে মাস, বছরকে বছর রেখে দিই, কিন্তু তবুও আমাদের পাখি কিন্তু ব্রিড করে না। তো আজকের এই 5টা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে 5টা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে 5টা পয়েন্টের ওপরে কিন্তু আপনাদের পাখির কিন্তু ব্রিডিং ডিপেন্ড করে বন্ধুরা। তো আপনারা যদি এই 5টা পয়েন্টটা জানতে পারেন এবং তার যদি সমাধান করতে পারেন বা সমাধানটা ইজি, আমি সেটাও বলে দেবো। তো যে কারণে কিন্তু আমাদের পাখিরা আমরা রেখে দিই অনেক দিনকে দিন ধরে, বছরকে বছর, কিন্তু আমাদের পাখি কোনো দিনই ব্রিড করে না। তো বন্ধুরা, অবশ্যই আমাদের কিন্তু এই 5টা পয়েন্ট জানা খুব দরকার। তো সেই বিশেষ 5টা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, তাহলে কিন্তু আপনাদেরও নলেজটা চলে আসবে যে কী কারণের জন্য আমাদের পাখিরা কিন্তু আমাদের খাঁচাতে বা আমাদের কলোনিতে এসে কিন্তু ব্রিড করছে না, শুধুই খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধু, প্লিজ বন্ধুরা সাথে থাকুন। আর তো বন্ধুরা, ভিডিওটা মেন টপিকে আসি। তো 1 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে পাখি অনেকেই বন্ধুরা আমরাও করেছি এই ভুলগুলো, আপনারা যাতে না করেন, তো সেই জন্যই কিন্তু আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা। তো কি হয়, সমস্যাটা কী হয় বন্ধুরা, আমরা নতুন যখন পাখি পুষতে যাই, আমরা কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখির কিন্তু কালার দেখতে খুব সুন্দর লাগে। সত্যি কথা বলতে কি, কালারফুল বার্ড এবং খুব সুন্দর সুন্দর কালারের পাওয়া যায় বলে আমরা কিন্তু দোকানে গিয়ে সবথেকে প্রথম যারা নতুন ব্রিডার বা নতুন যারা পাখি পুষতে চাইছেন, তারা কিন্তু এই ভুলগুলো করে থাকে। একদিন আমিও করেছি, যে পাখি কিনতে গিয়ে আমি শুধু কালার দেখাচ্ছি, যে আমাকে এই কালারটা দিন, আমাকে ওই কালারটা দিন। তো বন্ধুরা, এটা কিন্তু সবাই করে থাকে, নতুন যারা পাখি প্রেমিক, যারা পাখি পুষছেন, তো তারা কিন্তু সবাই এটা করে থাকে। দোকানে গিয়ে আমরা কি করি, পাখির কালার দেখে আমরা কিন্তু নিই একটা করে বেছে। তো অর্থাৎ কিন্তু আমরা কিন্তু মেল ফিমেলটা দেখি না। তো যেটা কিন্তু মেন আমাদের পয়েন্ট, কিন্তু আমাদের পাখির কিন্তু মেল ফিমেলটা কিন্তু দেখে নেওয়া। তো অবশ্যই কিন্তু মেল ফিমেলটা দেখে নিতে হবে, না হলে কিন্তু আমরা কিন্তু পাখির কেজে এসে যত দিনই পাখিটাকে রেখে দিই না, কিন্তু বন্ধুরা সে কোনো দিনই কিন্তু ব্রিড করবে না, সে কিন্তু ডিম পারবে না। তো অর্থাৎ আমাদের কিন্তু মেল ফিমেলটা কিন্তু দেখে নিতে হবে কোয়ান্টিটিতে, জোড়া সেট দেখে কিন্তু আমাদের নিতে হবে। জোড়া দেওয়াটা কিন্তু আমাদের নিজেদের ব্যাপার, আমরা বাড়িতে এনে সেটাকে জোড়া দেবো, কিন্তু আমাদের কিন্তু কাউন্টিংয়ে দেখে নিতে হবে যে কতটা মেল এবং কতটা ফিমেল আমাদের নিতে হবে। আমরা কালার দেখবো ঠিকই, কিন্তু কালারের সঙ্গে আমাদের এটাও দেখতে হবে যে দাদা আমাদের কিন্তু জোড়াটা দিন, মেলটা দিন, ফিমেলটা দিন। এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বলতে হবে এবং আপনাদেরকে অবশ্যই কিন্তু সেটা কিন্তু দেখে নিতে হবে। এবং বিশ্বস্ত কারোর কাছ থেকে নিলে তো সেটা খুবই বেটার হয়, সে কিন্তু মেল ফিমেল দেখেই দেবে। তো অনেক ক্ষেত্রে কি হয়, দেখা যায় বন্ধুরা, তাদের কাছে যে পাখিটা বেশি থাকে, আমরা নতুন ব্রিডার, আমরা পাখি চিনি না, সেখানে কিন্তু আমাদের কিন্তু অন্য পাখি দিয়ে দিতে পারে। যখন দুটো মেল হয়তো বেশি আছে, মেল দিয়ে দিল, ফিমেল বেশি আছে, ফিমেল দিয়ে দিল। পরে চেঞ্জ করার জন্য কিন্তু ওরা আবার বলে যে চেঞ্জ করে দেবো আমরা, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু বন্ধুরা আমরা যে সময়টা নষ্ট করব, সেই সময়টার দাম কিন্তু কেউ দেবে না। তো অর্থাৎ আমাদের কিন্তু নিজেদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের কিন্তু দেখে নিতে হবে মেল ফিমেলটা, আমাদের কিন্তু দেখে বলে কিন্তু নিতে হবে। শুধু কালার দেখলেই হলো না, সুন্দর কালার দেখে কালারিং পাখি নিয়ে এলাম, 6টা কি 8টা পাখি নিয়ে এলাম, সবগুলোই আমাদের 1টা 2টো জোড়া হয়ে বাদ বাকিগুলো কিন্তু আমাদের জোড়া কেটে গেল। সেখানে কিন্তু বন্ধুরা অনেকটাই সময় নষ্ট হবে এবং কিন্তু দিনের পর দিন পাখি থাকবে, খাবে দাবে, কিন্তু কোনো ব্রিড করবে না। তো অবশ্যই এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখা দরকার বন্ধুরা, আমাদের যে মেল ফিমেল দেখে নেওয়া। তো বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট যেটা আসবো সেটাতে হচ্ছে খাঁচার মাপ। বন্ধুরা, খুব ভাইটাল একটা পয়েন্ট, খাঁচার মাপ। শুনতে হয়তো খুবটা সহজ লাগে, কিন্তু খাঁচার মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। তার কারণ, কোনো খাঁচার ভেতরে যখন আমরা পাখিকে পালন করব, আমাদের পাখিকে রাখবো, সেখানে খাঁচার সাইজটা কিন্তু সেই পাখির কমফোর্টেবল ফিল করে, যেখানে সে উড়ে বেড়াতে পারবে এবং শরীর স্বাস্থ্যটা তার ঠিক থাকবে, সেইটা দেখে কিন্তু আমাদের কিন্তু খাঁচার মাপটা নির্বাচন করা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, সেপারেট কেজে যদি আপনারা পাখি পালন করতে চান, এক জোড়া পাখির জন্য একটা সেপারেট কেজের মাপ হয় 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 2 ফুট, 1.5 ফুট হাইট, 1.5 ফুট লেন্থ, এবং ডিপটা সবসময় কিন্তু বেশি হওয়া দরকার, পাখির 2 ফুট ডিপ হওয়া দরকার। সেখানে কিন্তু এক জোড়া পাখি কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু ব্রিডিং করাতে পারবো সেই কেজের মধ্যে। ওরা কিন্তু ভালোভাবেই উঠতে পারবে এবং ভালোভাবেই ভালো থাকতে পারবে ওই ঘরটার মধ্যে এবং ভালোভাবে বংশবিস্তার করতে পারবে বন্ধুরা। এটাই কিন্তু খাঁচার ব্রিডিং কেজের মাপ। এবং কিন্তু আমরা যদি কলোনিতে পাখি পুষতে ইচ্ছা করি, বা আমরা কলোনিতে পাখি পোষার শখ হয়, সেখানে কিন্তু
কিন্তু আমাদের কিন্তু চেষ্টা করতে হবে বন্ধুরা। এই নয় যে এত বড় একটা খাঁচা করে দিলাম যেখানে আমি 4-6টা পাখি রেখেছি, সেই পাখির প্রয়োজনের থেকে বড় খাঁচা, সেটাও কিন্তু ঠিক নয়। সেখানে পাখি কিন্তু উড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে, মজা করে বেড়াবে, সেখানে কিন্তু ব্রিডটা করবে না। আবার এতটাই ছোট খাঁচা আমরা কিন্তু ওদেরকে প্রোভাইড করব না যেখানে কিন্তু পাখিটা শুধুমাত্র ভাঁড় থেকে বেরোবে, দাঁড়ে বসবে, আর দাঁড় থেকে গিয়ে ভাঁড়ে ঢুকে যাবে, সে জাল বেয়ে বেয়ে নিচে নামবে। সেখানে কিন্তু তার ওড়ার জন্য একটু কিন্তু জায়গা কিন্তু দেওয়া খুবই দরকার বন্ধুরা। সেই জন্য একটা পর্যাপ্ত কেজ কিন্তু খুবই জরুরি, যেখানে কিন্তু 1.5 বাই 2 ফুটের কেজে কিন্তু একজোড়া পাখি কিন্তু অনায়াসে ব্রিড করতে পারে। আর বন্ধুরা, কলোনির জন্য আমি বলবো যে আপনারা যে কলোনি বানাচ্ছেন এই 1.5-2 মাপ হিসাবে কিন্তু আপনি যত জোড়া পাখি পুষতে চাইছেন তত মাপের কিন্তু আপনারা খাঁচা কিন্তু ইকুয়াল করে কিন্তু নিজেরা কিন্তু আইডিয়া বের করে করতে পারেন। এবং আমি সাধারণ আইডিয়াতে একটা বলে দিতে পারি বন্ধুরা, যেখানে কিন্তু আমরা 10 জোড়া পাখি পুষতে পারি। আমি অনেক ভিডিওতে বলেছি 10 জোড়া পাখির জন্য কিন্তু 6-4 কেজ লাগে, 6 ফুট লেন্থ এবং 4 ফুট ডিপ, 4 ফুট হাইটের কেজে কিন্তু 10 জোড়া পাখি কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু ব্রিডিং নিতে পারবো সেই কেজের মধ্যে বন্ধুরা। তো অর্থাৎ কিন্তু খাঁচার মাপটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই নয় যে খুব ছোট এবং এই নয় যে খুবই বড়। তো পর্যাপ্ত একটা মাপ, সেটা কিন্তু আপনার আইডিয়া করে বের করতে হবে এবং আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় হতে হতে কিন্তু আপনারাও শিখে যাবেন যে কোন পাখির কতটা কেজ দিলে বেটার হয়। সেটা কিন্তু নলেজ কিন্তু নিজের এসে যাবে অটোমেটিক্যালি। তো বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব যে বন্ধুরা কিন্তু অনেকেই এটা আমরা করে থাকি এবং এক সময় আমিও করেছি এবং অনেক বন্ধুরাই করে থাকেন আমার ভিডিও যারা দেখছেন। তো অবশ্যই বন্ধুরা, আপনারাও অনেকেই হয়তো করেছেন যে আমরা কি করি, পাখি এনেই কিন্তু সঙ্গে সঙ্গে হাঁড়িটা আমরা কিন্তু কেজের মধ্যে বা কলোনির মধ্যে লাগিয়ে দিই। আমরা পাখি দোকান থেকে কিনে আনার পরে কিন্তু আমরা আমাদের মনের মধ্যে ভেবে নিই পাখি কিনেছি, গিয়ে হাঁড়ি লাগিয়ে দিলে কিন্তু পাখি খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিড করা শুরু করে দেবে। তো অর্থাৎ কিন্তু এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল বন্ধুরা। পাখি আনার সঙ্গে সঙ্গে কিন্তু পাখি একটা ভয় কাজ করে, পাখির মধ্যে একটা ভয় সৃষ্টি হয়, ভয় কাজ করে, কারণ সে নতুন একটা পরিবেশে এসেছে, তাকে অ্যাডজাস্ট করার কিন্তু সময় অবশ্যই আপনাকে দিতে হবে এবং সেই নতুন এনভায়রনমেন্টের মধ্যে এসে তার একটা ভীতু, তার মনোভাব তৈরি থাকে বন্ধুরা। তো সেখানে কী হয়, পাখিটা কিন্তু খুব ভয়ে ভয়ে থাকে। একে তো কেজের মধ্যে ছেড়েছেন, ভয়ে ভয়ে আছে, তার উপরে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভাঁড়টাও তা লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কী হয়, সে আরও ভয় পেতে থাকে। দেখবেন যে লক্ষ্য করবেন, নতুন পাখি আমরা কেজের মধ্যে ছেড়ে দিয়ে যদি ভাঁড়টা লাগিয়ে দিই, পাখিটা গিয়ে দেখবেন যে ভাঁড়ের মাথায় চুপটি করে বসে পড়লো। তো বন্ধুরা, আমরা যখনই পাখির কেজে আসি না কেন, সঙ্গে সঙ্গে দেখবেন যে পাখিটা গিয়ে ভাঁড়ের মাথায় চুপটি করে বসে পড়লো। তো সব সময় যদি পাখিটা ভাঁড়ের মাথাতেই বসে থাকে, সেখান থেকে ভয়ে না নামে, উড়ে না বেড়ায়, তো বন্ধুরা সে পরিবেশের সাথে অ্যাডজাস্টটা হবে কি করে? তার তো অ্যাডজাস্ট হওয়ার একটা সময় কিন্তু আমাদের অবশ্যই দেওয়া দরকার বন্ধুরা। সেই জন্য পাখি এনেই কিন্তু সঙ্গে সঙ্গে ভাঁড়টা লাগাবেন না, এটা কিন্তু একদম ভুল হয়। তো সেই জন্য চেষ্টা করবেন অন্তত সবথেকে কম হলেও অন্তত 2 সপ্তাহ পরে কিন্তু ভাঁড়টা লাগান। দেখবেন যে ও পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং কমফোর্টেবল ফিল করছে খাঁচার ভেতরে, যেখানে ও মনে করছে যে আমাদের বংশবিস্তারের জন্য এই জায়গাটা খুব সুন্দর জায়গা। সেখানে আপনি ভাঁড় দিন, দেখবেন যে খুব তাড়াতাড়ি ভাঁড়টাও নিয়ে নিচ্ছে এবং কিন্তু ডিম বাচ্চাও শুরুও করে দেবে। তো বন্ধুরা, এই ভুলটা আপনারা করবেন না যে এনেই সঙ্গে সঙ্গে ভাঁড় দেওয়া, পাখি কিন্তু ভয়ের মধ্যে থাকে বন্ধুরা, এটা কিন্তু করা চলবে না। আর 4 নম্বর পয়েন্ট বন্ধুরা, যেটা খাঁচা, আমরা নতুন নতুন পাখি পোষার সময় দেখি খাঁচা পাখি রেখে তো খাঁচাটাকে এখানে ওখানে নিয়ে যাওয়া। মনে হলো যে হঠাৎ এখানে রেখেছি, যে এখানে কি হলো, এখানে তো ভাঁড় নিচ্ছে না বা ডিম পাচ্ছে না, বা ভাঁড় নিয়েছে ডিম পাচ্ছে না, মনে হচ্ছে এই জায়গাটা সুইটেবল নয়। সেই জন্য আমরা কী করি, আবার খাঁচাটার কিন্তু মুভমেন্টটা আমরা ঘুরিয়ে দিই। তো বন্ধুরা, এইগুলো কিন্তু করা চলবে না। খাঁচাটাকে এখানে ওখানে কিন্তু নড়ানো চড়ানো চলবে না বন্ধুরা। সবসময় এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কিন্তু দিনের বেলা একটা জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, সেখানে হাওয়া বাতাস খাচ্ছে এবং সন্ধ্যে হয়ে গেল, সেটাকে আমি নিয়ে বাড়িতে তুলে দিলাম বারান্দায়। অনেক বন্ধুরা এগুলো শখের বসে যারা পাখি পোষে তারা তো অবশ্যই করে থাকে, কিন্তু তারা আবার চেষ্টা যদি করেন যে ব্রিড নেব আমরা, সেটা কী করে সম্ভব হয় বলুন? তো চেষ্টা করতে হবে খাঁচাটা একটা জায়গায় স্টে করুন, যেখানটার উপযুক্ত স্থান আপনারা মনে করছেন সেখানটায় স্টে করে আপনাকে পাখির ব্রিড নিন। দেখবেন যে খুব সুন্দর ব্রিড করবে পাখি, ব্রিড খুব তাড়াতাড়িও করবে, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরেই করবে। কিন্তু এই নয় যে খাঁচাটা এখানে ওখানে করব, যেখানে ভালো লাগবে সেখানে না নিয়ে গিয়ে রেখে আবার সকালে অন্য জায়গায়, রাতে অন্য জায়গায়, এটা করলে কিন্তু বন্ধুরা একদমই চলবে না। পাখি কিন্তু সে জানেই না কোন জায়গাটাতে সে অ্যাডজাস্ট হবে। তো বন্ধুরা, এটা কিন্তু পাখিদের সমস্যা একটা হয়, যেমন মানুষের হয় বলুন, যে এখানে ওখানে সেখানে গিয়ে কি কমফোর্টেবল ফিল করতে পারে? অ্যাডজাস্ট হওয়ার কিন্তু একটা সময় কিন্তু সবারই প্রয়োজন, সে পাখির হোক বা মানুষের বন্ধুরা। তো সেই জন্য কিন্তু খাঁচা কিন্তু এখানে ওখানে করা কিন্তু চলবে না বন্ধুরা। আর 5 নম্বর পয়েন্ট, যেটা কিন্তু লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, সব ভিডিওতে আমি বলে থাকি, এই ভিডিওতেও আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রাইভেসি বন্ধুরা। পাখির থেকে ব্রিড নিতে চাইলে কিন্তু প্রাইভেসিটা কিন্তু মেনটেন করতেই হবে বন্ধুরা। নতুন নতুন পাখি আমরা পোষার সময় কিন্তু সবাই জানি বন্ধুরা, সবাই করে, আমরা করেছি, সবাই করছে। তো নতুন নতুন পাখি
পাখি কিনে আনলে বন্ধুরা আমাদের মাথায় কিন্তু এটা কাজ করে যে পাখির ঘরেই যেন আমরা সবসময় বসে থাকি, পাখির ঘরেই যেন সবসময় আমরা গিয়ে বসে দেখি পাখিটার অ্যাটিটিউড, পাখিটা কী করছে, পাখিটার মতিগতি আমরা কিন্তু দেখতে আমাদের সত্যিই খুব ভালো লাগে। আমরা জানি আমাদের দেখতে খুব ভালো লাগে, আমাদের মনের মধ্যে সবসময় এটা চলতে থাকে। তো সেই জন্য কিন্তু আমরা পাখিকে আমরা কিন্তু আমাদের নিজেদের অজান্তেই কিন্তু পাখিকে ডিস্টার্ব করে ফেলি বন্ধুরা। তো প্রাইভেসিটা কিন্তু পাখিকে অবশ্যই দেওয়া দরকার, তবেই কিন্তু আপনার কেজে বা আপনার কলোনিতে কিন্তু পাখি কিন্তু ব্রিড করা শুরু করবে, তবেই কিন্তু আপনি কিন্তু আপনার পাখির থেকে ব্রিড নিতে পারবেন বন্ধুরা। তো প্রাইভেসিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বন্ধুরা। সব সময় চেষ্টা করতে হবে সকালবেলা দানা জল দিয়ে আসার পরে পাখির কেজে না যাওয়া। যদি খুবই দেখার একান্ত ইচ্ছা হয় সেটা কিন্তু দূরে থেকে আপনারা লক্ষ্য করুন, দূরে থেকে দেখার চেষ্টা করুন। কাছে বারবার গেলে কিন্তু বন্ধুরা ওরা কিন্তু ভয় পেয়ে এখানে ওখানে কিন্তু উড়বে, সেই জন্য কিন্তু বলছি ওরা কিন্তু ব্রিড করবেও না ভয় পেয়ে গেলে একবার। তো সেই জন্য প্রাইভেসিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং শুধু যে আমরা ডিস্টার্ব করি তা নয়, আপনাদেরকে মনে রাখতে হবে যে পাখির কেজের কাছে যেহেতু দানা পড়ে ওখানে কিন্তু ইঁদুর আসতে পারে, আর ব্যাঙ আসতে পারে, অনেক কিছু জীবজন্তু আরশোলা টিকটিকি আসতে পারে। সেই জন্য কিন্তু তারাও যাতে না আসে সেই দিকেও কিন্তু আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু পাখি কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু প্রাইভেসিটা পাবে এবং সে মনে করবে যে না আমার এই জায়গাটা খুব উপযুক্ত জায়গা যেখানে কিন্তু আমি আমার ডিম বাচ্চা করতে পারবো। তো সেই জন্য কিন্তু প্রাইভেসিটাকে কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং পাখিকে কিন্তু প্রাইভেসিটা দিতে হবে। এবং সন্ধ্যেবেলা যাবেন জল দানা জলের বাটিটা কিন্তু বের করে নেবেন, দানাটা রেখে দেবেন, তো পাখিও আপনাকে আস্তে আস্তে চিনবে। তো প্রথম গিয়ে কিন্তু অত ডিস্টার্ব করার কিছু নেই, বেশি আনন্দ হয়ে গিয়ে কিন্তু আমরা ওদেরকে ডিস্টার্বটা করে ফেলি। তো সেক্ষেত্রে কিন্তু বারবার গিয়ে কিন্তু ডিস্টার্ব করা চলবে না বন্ধুরা। আপনি একবার দুবার যান, দূরে থেকে দেখুন, আস্তে আস্তে কিন্তু পাখি আপনার সঙ্গেও অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে আপনি যখনই যান না কেন পাখি কিন্তু অত ভয় পাবে না। তো অ্যাডজাস্ট হওয়ার কিন্তু একটা সময় দিতে হবে, এই নয় যে এরই সঙ্গে সঙ্গে ডিস্টার্ব করবো আর আমরা তারপরেও মনে মনে ভাববো যে আমাদের পাখি ব্রিড করছে না। তো অর্থাৎ কিন্তু এই কারণগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং শুরু করবে। আর যদি এই কারণগুলো আমি না মানি, না জানি, তাহলে কিন্তু বন্ধুরা পাখি দিনের পর দিন বছরের পর বছর রেখে দিলেও কিন্তু পাখি দেখবেন ব্রিডই করছে না, শুধুমাত্র দেখার জন্য শখের জন্য ওটাই যথেষ্ট। পাখিকে ব্রিড করাতে গেলে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর বন্ধুরা পাখি পোষার সাথে সাথে যদি না তারা ব্রিড করে তাহলে কিন্তু আমাদের মন একদম ভালো থাকবে না। তো অর্থাৎ পাখির থেকে ব্রিডিং নিতে গেলে এই 5টা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যথেষ্ট বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা, তো প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করার পরে কিন্তু আমাদের মোটিভেশন বাড়ে ভিডিও করার। তো অর্থাৎ প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকৃত হতে পারেন বন্ধুরা। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সকল দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।